আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ছন্দাস কুইজিন। আজকের রেসিপিতে থাকছে আলু পাকোড়া। আশা করি সবার কাছে রেসিপিটি ভালো লাগবে। খুবই সিম্পল একটি রেসিপি, আর বিকেলের নাস্তায় চায়ের সাথে খুবই পারফেক্ট একটা রেসিপি। আলু পাকোড়া তৈরির প্রসেসটা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের 3টি আলু নিয়েছি। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে আলুগুলো আমি কুচি করে নিচ্ছি। আপনারা এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন, আর ছুরি দিয়ে করলে চেষ্টা করবেন একটু পাতলা করে কেটে নেওয়ার জন্য। প্রত্যেকটা আলু আমি গ্রেটারের সাহায্যে কুচি করে নিচ্ছি। এখন আলুগুলো কুচি করে নেওয়ার পর আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আলুগুলো একটু কচলে কচলে ধুয়ে নিতে হবে, এবং কচলানোর উপর দেখবেন সাদা একটা ফেনাযুক্ত জিনিস বের হয়েছে, এটা হচ্ছে স্টার্চ। এটা ভালোভাবে পরিষ্কার করে ধুতে হবে। প্রায় 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে আলুটা ধুয়ে নিতে হবে। সাদা সাদা করে ধুয়ে নিতে হবে, কারণ স্টার্চটা ভালোভাবে না ধুলে আলুর পাকোড়াটার যে ক্রিস্পি ভাব সেটা আসবে না। রেসিপির মাঝে একটা কথা বলি, রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আলুগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর যখন পানিটা সাদা হয়ে যাবে, পরিষ্কার দেখাবে, তখন আমি আলুটা একটু পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে নেওয়ার পর আলু কুচিতে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ রসুন গুঁড়ো। আপনারা পেস্টও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, সমান করে 1 চা চামচ পরিমাণ লবণ, কিছু ধনিয়া পাতা, দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা এবং 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপাদান কিছুক্ষণ মিক্স করে নিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখন দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে সবগুলো উপাদান মিক্স করে নিচ্ছি। প্যানে তেল দিয়ে দিয়েছি, সামান্য গরম হলেই এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর এই মিশ্রণটা কিন্তু মেখে রাখার পরপরই পাকোড়াগুলো বানিয়ে ফেলতে হবে। মিশ্রণটা মেখে রেখে বেশিক্ষণ রাখা যায় না। রেখে দিলে মিশ্রণ থেকে প্রচুর পরিমাণে পানি ওঠে, এর ফলে পাকোড়াটা কিন্তু ক্রিস্পি হবে না। তাই চেষ্টা করবেন মিশ্রণটা তৈরি করার সাথে সাথেই পাকোড়াগুলো বানিয়ে ফেলার জন্য। যদি মিশ্রণটাতে পানি ওঠে তাহলে পরিমাণ মতো ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করে ভেজে নিতে হবে। পাকোড়াটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। মিডিয়াম টু লো হিটে আমি পাকোড়া ভেজে নিয়েছি। একটি পাকোড়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, দেখতেই পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।